আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে লেস মোটিফের এই গ্রানি স্কোয়ারটির ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। তো এই গ্রানি স্কোয়ারটি দিয়ে আমরা চাইলে কুশন কভার, টেবিল ক্লথ, রানার, এছাড়া হচ্ছে স্কার্ফ বা বাচ্চাদের কোটি, বড়দের কোটি, এই ধরনের অসংখ্য কাজ করা যাবে। আর দেখতে পাচ্ছেন স্কোয়ারটা কতটা পারফেক্ট একটি স্কোয়ার হয়েছে। আপনারা যে ধরনের সুতা দিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা স্টিচ যদি সমান করে নেন বা একটা স্টিচে সুতা লুজ, অন্য স্টিচে সুতা টাইট এভাবে না করেন, তাহলে দেখবেন আপনাদের কাজও খুব পারফেক্ট হবে। তো কাজটি করার জন্য আমি 9 তার সুতা ইউজ করেছি এবং 1.6 mm হুক ইউজ করেছি। আপনারা যে ধরনের সুতা দিয়ে কাজ করেন, চেষ্টা করবেন সুতার থিকনেস অনুযায়ী সঠিক সাইজের হুক সিলেক্ট করে নিতে। তো প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 টোটাল আমি 27 চেইন করে নিলাম। 27 চেইন করে নেওয়ার পর আমি 8টি স্টিচ স্কিপ করব, অর্থাৎ 8টি চেইন স্কিপ করে 9 নাম্বার যে আমার স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। 8 চেইন স্কিপ, 9 নাম্বার স্টিচ, 1 ডাবল ক্রোশে। এরপর আমি 2 চেইন করব, 1 2 2 চেইন করে নেওয়ার পর 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে। টোটাল আমার বক্স হবে 7টি। এরপর আমি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য চেইন করে নেব 1 2 3 4 5 5 চেইন করে নেওয়ার পর ডাবল ক্রোশের আপার স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব। 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন। এরপর এই যে এখানে 3rd নাম্বার যে স্টিচ আছে 5 চেইনের 3rd নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো
তো একইভাবে পরবর্তী রাউন্ডের জন্য আবারও 5 চেইন করে নিতে হবে এবং 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার যে আমার স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করতে হবে। সরি, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করতে হবে। তো আবার 2 চেইন ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ডাবল ক্রোশে, 2 চেইন ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ডাবল ক্রোশে। এই প্যাটার্নে আমার এই রাউন্ডের কাজ করতে হবে। একইভাবে যে 1 2 3 4 5 6 7 টোটাল আমি আরও 4টি বক্স করে নিব। তো এই যে আমার 7টি করে বক্স রেডি। এরপর আমি 1 চেইন করে নিব এবং সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। 1 চেইন করে 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। নেক্সট স্টিচ আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। নেক্সট স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে 1 2 3। প্রত্যেকটা 2 চেইনের স্পেসে আমি 3টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। প্রতি 2 চেইন স্পেস 3 সিঙ্গেল ক্রোশে। নাম্বার 1 2 3 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব। কর্নারের যে স্পেসটা আছে সেখানে আমি একটু খেয়াল করে দেখুন 1 2 3 কর্নার স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করছি 1 2 2 চেইন করে সেম স্পেসে আরও 3 সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ কর্নার স্পেসে আমাকে করতে হবে 3 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 3 সিঙ্গেল ক্রোশে। এরপর নেক্সট স্পেসে আবারও 3 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও প্রতিটি 2 চেইনের স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নিচ্ছি। এরপর এই যে শুরুতে যে কর্নারের স্টিচ দিয়ে শুরু করেছিলাম সেখানে 2 চেইন করে নিলাম এবং ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করলাম। এরপর আমি চেইন করে নিব 1 2 3। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচেও ডাবল ক্রোশে করব। কর্নারে 2 চেইন স্পেসের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব।
এই যে ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করে নিয়েছি। তো প্রত্যেকটা স্টিচে কর্নারে 2 চেইনের আগে পর্যন্ত প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নেওয়ার পর 2 চেইন স্পেসে একটি ডাবল ক্রোশে করব। কর্নারে যে 2 চেইনের স্পেস আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 3 চেইন করে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচ থেকে আবারও কর্নার পর্যন্ত অর্থাৎ 2 চেইনের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি কর্নার পর্যন্ত এবং কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে 3 চেইন 1 ডাবল ক্রোশে করে নিয়েছি এবং এভাবে এই রাউন্ডটা সম্পূর্ণ অংশ শেষ করে নিয়েছি। ফার্স্ট যে 3 চেইন করেছিলাম থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এরপর নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করে নিলাম এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এই যে 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 4 চেইন করে নিব। এরপর 1 2 3 4 5 6 5টি স্টিচ স্কিপ করে 6 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। 4 চেইন 5 স্টিচ স্কিপ 6 নাম্বার স্টিচ 1 ডাবল ক্রোশে 1 2 3 চেইন সেম স্টিচ 1 ডাবল ক্রোশে। আবারও চেইন করব 1 2 3 4 5 6 আমার চেইন হবে 4টি। 4 চেইন 5 স্টিচ স্কিপ 6 নাম্বার স্টিচ সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর 7 নাম্বার সিঙ্গেল ক্রোশে করব আমি 3 চেইন স্পেসে 7 সিঙ্গেল ক্রোশে। এরপর 3 চেইন করব 1 2 3 3 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে। নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 6 এরপর আমি 4 চেইন করব 1 2 3 4 এবং 5টি স্টিচ স্কিপ করে 6 নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। 3 চেইন করব সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। আবারও 4 চেইন করব 1 2 3 4 5 স্টিচ স্কিপ করে 6 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব।
এরপর 3 চেইনের যে স্পেস আছে কর্নারে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 সিঙ্গেল ক্রোশে 1 2 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। এরপর নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 চেইন করে নেব 1 2 3 4। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নিচ্ছি। এবার প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম 1 চেইন করে 1 সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিলাম। এরপর আমি 1 চেইন করব নেক্সট রাউন্ডের জন্য এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করব এবং একটি স্টিচ স্কিপ করব। একটি স্টিচ স্কিপ করে 4 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর একটি স্টিচ স্কিপ করে চেইন করে নিচ্ছি 1 2 3 4 চেইন করে নিলাম এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর 2 চেইন করব 1 2 এবং 3 চেইনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও চেইন করব 1 2 3 চেইন করে সেম স্পেসে অর্থাৎ 3 চেইন স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও চেইন করব 1 2 এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও 4 চেইন করব 1 2 3 4 এবং একটি স্টিচ স্কিপ করে নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 3 চেইন 1 2 3 চেইন সেম স্পেস 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব। এবং লাস্টের যে স্টিচটা আছে সেই স্টিচটা আমি স্কিপ করব। 1 স্টিচ স্কিপ করে আবারও 4 চেইন করব 1 2 3 4 চেইন করে নিলাম। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব এবং 3 চেইনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 3 চেইন 1 ডাবল ক্রোশে করে নিব। টু চেইন করব, ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এরপর আবারও 4 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে নিব। এই যে শুরুর স্টিচটা স্কিপ করে নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3
4 5 6। এরপর কর্নারে যে 3 চেইন স্পেস আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের সম্পূর্ণ অংশের কাজ শেষ করে নেব। এই যে আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিচ্ছি এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব 2, নেক্সট স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচ স্কিপ করে 4 চেইন করব। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। টু চেইন করব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব এবং 3 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করে নেব 6টি। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 2 চেইন করব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 4 চেইন করব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 3 চেইনের যে স্পেসটা আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচটা স্কিপ করব, 4 চেইন করব। এরপর আমি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন করে নিব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমার 3 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 4 চেইন করব। 1 2 3 4 চেইন করে নিলাম। 1 স্টিচ স্কিপ করে নেক্সট 6 স্টিচে 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটাও বাকিটুকু করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। পরের রাউন্ডের জন্য আমি 1 চেইন করে নিব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম।
এরপর আমি নেক্সট স্টিচ স্কিপ করে 4 চেইন করলাম এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, আবারও ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, নেক্সট স্টিচ 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 1 ডাবল ক্রোশে। এরপর আমি 2 চেইন করব, 1 2 চেইন করে নিলাম। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব এবং 4 চেইন করব, 1 2 3 4 চেইন করে নিলাম। এরপরে নেক্সট স্টিচ অর্থাৎ একটি স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচ থেকে আমি টোটাল 6 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর কর্নারের যে স্পেসটা আছে 3 চেইনে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, সেম স্পেস 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব, 6 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। লাস্ট স্টিচটা স্কিপ করব, 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে, লাস্ট স্টিচ স্কিপ, 4 চেইন, ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন, নেক্সট 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 স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে, 4 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে। তো এই যে একইভাবে আমি বাকি অংশটাও কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি 1 চেইন করব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ স্কিপ করব, 1 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচ স্কিপ করে 4 চেইন করে নিব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন করব। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব, 3 চেইন 1 2 3 চেইন করে নিলাম।
নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব, 3 চেন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ট্রিপল ক্রোশে, 3 চেন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ট্রিপল ক্রোশে, 3 চেন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ট্রিপল ক্রোশে, 3 চেন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ট্রিপল ক্রোশে, 3 চেন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ট্রিপল ক্রোশে, 3 চেন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ট্রিপল ক্রোশে, 2 চেইন করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 4 চেইন করব, 1 স্টিচ অর্থাৎ ফার্স্ট স্টিচটা স্কিপ করে সেকেন্ড স্টিচ থেকে নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6, 3 চেইনের যে স্পেসটা আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করে নেব কর্নার স্পেসে। এরপর নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6, 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচ অর্থাৎ লাস্ট স্টিচটা স্কিপ করব, 4 চেইন করব, এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার জন্য 2 বার ইয়ার্ন ওভার করতে হবে এবং 2টি করে লুপের ভেতর টোটাল 3 বার কুশিন করাতে হবে। এরপর 3 চেইন করে নিলাম এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করলাম, 3 চেইন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ট্রিপল ক্রোশে, 3 চেইন, 1 2 3, 3 চেইন, নেক্সট ট্রিপল ক্রোশের আপার স্টিচ, 1 ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ট্রিপল ক্রোশে। তো সেম প্যাটার্নে আমি বাকি অংশটা শেষ করে নিয়েছি এবং প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর আমি চেইন করে নিচ্ছি 1 এবং এই যে 4 চেইনের যে স্পেসটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4, নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। এরপর এই যে 3 চেইনের যে স্পেসটা আছে 2 ট্রিপল ক্রোশের মাঝে এখানে আমি 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2, 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটি পিকট করব, 3 চেইন করে নিলাম, এরপর 1 পিকট করব এবং সেম স্পেসে আরও 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 3 চেইন স্পেস, 2 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, পিকট, 2 সিঙ্গেল ক্রোশে, 1 2, নেক্সট 3 চেইন স্পেস, 2 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 চেইন, 1 2 3, পিকট, সেম স্পেস 2 সিঙ্গেল ক্রোশে, 1 2, নেক্সট 3 চেইন স্পেস, 2 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, পিকট,
সেম স্পেস 2 সিঙ্গেল ক্রোশে। একইভাবে প্রত্যেকটা 3 চেনের যে স্পেস আছে দুটি ট্রিপল ক্রোশের মাঝে, সেখানে আমি 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3 চেন করে একটি পিকট করব। এরপর সেম স্পেসে আবারও 2 সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও আমি 2 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর 3 চেনের একটি পিকট করব। এবং সেম স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 3 চেন স্পেস 2 সিঙ্গেল ক্রোশে, পিকট 2 সিঙ্গেল ক্রোশে। এখন আমি 2 চেনের যে স্পেস আছে সেখানে 3 সিঙ্গেল ক্রোশে করে নিব এবং 4 চেনের যে স্পেস আছে সেখানে 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4। 1 স্টিচ স্কিপ করব, অর্থাৎ ফার্স্ট স্টিচটা স্কিপ করে নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6। এরপর 3 চেনের যে স্পেস আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করে নিব। এবং লাস্ট স্টিচটা স্কিপ করে 4 চেনের যে স্পেস আছে সেখানে 4 সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেনের যে স্পেস আছে সেখানে 3 সিঙ্গেল ক্রোশে করব এবং একইভাবে যে 3 চেনের স্পেসগুলোতে 2 সিঙ্গেল ক্রোশে, 3 চেন, স্লিপ স্টিচ অর্থাৎ পিকট, এরপর সেম স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে। এভাবে বাকি অংশটা আমি শেষ করে নিব। তো আমার সম্পূর্ণ অংশই রাউন্ডের করা শেষ। এখন আমি সিঙ্গেল ক্রোশে করছি। এরপর লাস্ট স্টিচটা স্কিপ করে এই যে প্রথমে যে আমি 4 চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে আমি কাট করে নিব। সেম স্টিচে সুতা ঢুকিয়ে সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নিব। তো এই যে আমার গ্র্যানি স্কোয়ারের ফাইনাল আউটলুক, দেখতে পাচ্ছেন কাজটা কত নিখুঁত হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।